আমরা ইতিপূর্বের ভিডিওতে শিশুর মন মানসিকতার উন্নয়ন সম্পর্কে আল্লাহ রসুলের দিক নির্দেশনা আলোচনা শুনতেছিলাম। আমরা এই 5 নম্বর পর্যন্ত শুনেছি, 6 নম্বর থেকে এখন শুনব। 6 নম্বর, শিশুদের সব জিদ সব দাবি পূরণ করতে নেই, তাহলে তাদের মধ্যে এক গুয়েমি ও হটকারিতার মনোভাব সৃষ্টি হয়। বিশেষ করে অন্যায় জিদ ও অসঙ্গত দাবি পূরণ থেকে বিরত থাকা উচিত। আবার তাদের কোনো দাবি যদি পূরণ না করা হয় তাহলে তাদের মন ছোট হয়ে যাবে এবং তারা সংকীর্ণ মানসিকতার অধিকারী হবে। এই জন্য সব দাবি পূরণ করা উচিত না, আবার একবারেই দাবি পূরণ করা থেকে বিরত থাকা উচিত না। কিছু কিছু দাবি অবশ্যই পূরণ করা উচিত, বৈধ দাবি। তাকে বোঝাতে হবে যে বাবা আমরা গরিব, আমাদের সামর্থ্য নেই, এটা বোঝাতে হবে। 7 নম্বর, অবাধ্য ও দুশ্চরিত্র শিশুদের সঙ্গে খেলাধুলা করতে দিবে না, অন্যথায় তাদের চরিত্রের কুপ্রভাব এদের মনের ওপর পড়বে। যে সমস্ত শিশুরা খারাপ, অবাধ্য বা খারাপ, তাদের সাথে খেলাধুলা করতে দিবে না। 8 নম্বর, ছেলেদেরকে মেয়েদের সঙ্গে খেলাধুলা করতে দেওয়া মোটেও উচিত নয়। ছেলেদেরকে মেয়ের সাথে খেলাধুলা করতে উচিত নয়। 9 নম্বর, শিশুদেরকে বাঘের ভয়, শিয়ালের ভয়, ভূতের ভয় ইত্যাদি দেখাবে না, কারণ এতে তারা ভীরু কাপুরুষ প্রকৃতির হয়ে যেতে পারে। 10 নম্বর, শিশুরা অন্যায় করলে আল্লাহর ভয় দেখাবে, জাহান্নামের আযাবের ভয় দেখাবে। এর দ্বারা তাদের মনে খোদা ভীতির সৃষ্টি হবে। অন্যায় কাজে বাধা না দিলে অন্যায়কে তারা ন্যায় বলে ভাববে। 11 নম্বর, ভালো কাজের জন্য আল্লাহর খুশি হওয়ার কথা এবং জান্নাতের নিয়ামতের লাভের কথা শোনালে তাদের মন পরকালের চিন্তা গড়ে উঠতে সহায়ক হবে। 12 নম্বর, আল্লাহ সব কিছুই দেখেন, শুনেন ও জানেন, এই বিষয়টি তাদের সামনে তুলে ধরলে তাদের মধ্যে আল্লাহমুখী চেতনা সৃষ্টি হবে। আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব দেখেন, তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, মিথ্যা বলছো, আল্লাহ সব জানেন। এগুলো সন্তানকে, শিশুদেরকে বলা, তাতে আল্লাহমুখী হবে। পরবর্তী ভিডিও।